আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে বাজারে যাওয়ার সময় আমার হঠাৎ করে এই বাচ্চা দুটোর সাথে দেখা। ওদের হাতে একটা বিড়ালের বাচ্চা দেখলাম। তো দেখার পরে আমি জিজ্ঞেস করতেছিলাম যে ওকে কোথায় নিয়ে যাচ্ছ? তো ওরা দুজন বলতেছে যে ফেলে দেওয়ার জন্য। বলছি, ফেলে দিচ্ছ কেন? মানে ও নাকি হাগুমুতু করে সেজন্য। তো আমি বলছি, মানে ওকে পালতেছো কবে থেকে? তো বলতেছি যে ছোট থেকে পালছি, এখন একটু বাইরে গেছিলো আবার আসছে, এখন হাগুমুতু করে দেয়, আমি আর পালতে পারবো না, তাই ওখানে ফেলে দিয়ে আসবো দূরে। তো আমি বললাম, দূরে কোথাও ফেলো না, তুমি এই জায়গাটায় ছেড়ে দাও, আমি ওকে এইখানে অনেক বিড়ালদের খাবার দিই, এখানে তুমি ছেড়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, ও পর্যাপ্ত পরিমাণ খাবার খাবে, মানে পাবে। কারণ হচ্ছে অনেক শুকনা ছিল আর আমার দেখে খুব কষ্ট লাগছিল। আর এত বড় বিড়াল তো আমার বাসায় আসলে নিয়ে যাওয়া সম্ভব না। আর বাচ্চাটাকে কিছু বলতে পারলাম না, কারণ বাচ্চাটা একটু শারীরিক প্রতিবন্ধী ছিল। ওর পক্ষে আসলে মনে হয় পালাটা সম্ভব ছিল না, সেই জন্যই ছাড়ার জন্য আসছে। ও একটা ছেলে বিড়াল। তো যাই হোক, পালাটা আমাদের ছেড়ে দিছে। তো আমি বাজার করে এসে আমি ওকে দেখতে পেলাম, তো খাবার দিচ্ছিলাম। খাবার দেওয়ার সময় হঠাৎ করে দেখি আমার অন্য বিড়ালগুলি যখন আসলো, ও তখন কোথায় জানি চলে গেল। ওকে আর দেখতে পেলাম না। অনেক খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি করার পরেও আমি ওকে পেলাম না। যখন ওকে না পেলাম, তো আমি সন্ধ্যায় আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো আসার পথে দেখি ও এইরকম রাস্তায় এই জায়গাটায় বসে খালি প্লটটা থেকে বের হয়ে ঠিক ওই গেটের সামনে ও মিউ মিউ করতেছে। আমার খুবই মায়া লাগলো যে আসলে ওরা হচ্ছে পালিত বিড়াল, ওরা কিন্তু সার্ভাইভ করতে পারে না। ওদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় বাহিরে, যে সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আর বড় হয়ে গেছে, এর জন্যই আর কি হয়তো কষ্টটা। কিন্তু একটু চলাফেরা করতে পারে, কিন্তু আবার ভয়ও কাজ করে। তো যাই হোক, এখন আমি ওকে নিয়ে কী করবো, আমি একটু টেনশনেই ছিলাম। তো আমি এই বাসাটার দোতলায় একটু রাখলাম। আর দারোয়ান চাচাকে বললাম যে, চাচা, অনেক বিড়াল তো আসা যাওয়া করে, তো ওই কিছুটা সময় থাক, দেখি ওর কোনো ব্যবস্থা করা যায় কি না। আর মনে খুব ভয় কাজ করছিল আর খুব কষ্ট লাগতেছিল ওর জন্য, আসলে আমি কি করতে পারি, কি করতে পারি। তো আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম। তা আল্লাহর অশেষ রহমতে উনি বললো যে, তাহলে আমি একটা ব্যবস্থা করে দিই, দেখি এক ভাইয়ার দোকান আছে, উনি বিড়াল রাখে, যদি ওকে রাখে তাহলে তুমি একটু নিয়ে আসো বাসায়। তো আমি সাথে সাথে বাসায় নিয়ে চলে আসলাম। আর ওকে এই তো আহ, ঘরে খাবার দাবার খাওয়ালাম। যদিও আমি ক্যাট ফুড খাইয়েছি, তারপরেও খাবার দিলাম, মাছ ভাত মাংস ওইগুলো দিলাম। আলহামদুলিল্লাহ ওগুলো খাওয়ার পরে এখানে এই যে কী সুন্দর বসে আছে। আবার বসতে বসতে আরামের একটা ঘুমও দিয়ে দিল ও। আলহামদুলিল্লাহ। আমার এই কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন।